হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আমি রঘুনাথ রয় এবং তোমরা দেখছো তোমাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে গাইড ফর স্টুডেন্ট। আজকে আমরা 17.1 এর 4 দাগ থেকে অঙ্ক শুরু করব। 4 নম্বর অঙ্কে কি বলা রয়েছে যে 1200 মিটার লম্বা একটি শেষের খাল কাটা শুরু হওয়ার 15 দিন পর দেখা গেল 3/4 অংশ খাল কাটা হয়েছে, বাকি অংশ কাটতে কতদিন সময় লাগবে? তাহলে এখানে লক্ষ্য করো, আমাদের বার করতে বলেছে কি কতদিন সময় লাগবে, তার মানে দিন সংখ্যা বার করতে হবে। তাহলে দিনটাকে কি লিখবো? ডান দিকে লিখবো, আর কাজের পরিমাণ সেটাকে বাঁ দিকে। কি কাজের পরিমাণ এটাকে বাঁ দিকে লিখবো। এখানে লক্ষ্য করো, আমার কত মিটার খাল কাটতে হতো? 1200 মিটার খাল কাটতে হতো। এবার 3/4 অংশ খাল কাটা হয়ে গেছে, তার মানে 1200 মিটারের 3/4 অংশ খাল কাটা হয়ে গেছে। তার মানে আমার অ্যাকচুয়ালি খাল কাটা হয়েছে কতগুলো? 3×4 = 12, তার মানে 900 মিটার খাল কাটা হয়ে গেছে। কত দিনে হয়েছে? এটি 15 দিনে কাটা হয়েছে। এবার আমার টোটাল কাটতে হবে কত? 1200 মিটার কাটতে হবে, তার মধ্যে 900 মিটার কেটেছি, তার মানে পড়ে থাকছে আর কত? 300 মিটার। তাহলে 1200 মিটারের মধ্যে যদি 900 মিটার হয়ে যায়, তার মানে এই 300 মিটার কাটতে কতদিন সময় লাগবে? তাহলে এখানে দেখো কি, যদি 900 মিটার খাল কাটতে টাইম লাগে 15 দিন, তাহলে 300 মিটার খাল কাটতে অবশ্যই কি কম সময় লাগবে। কারণ কি, কাজের পরিমাণ যদি বেশি লাগে তাহলে দিন সংখ্যা বেশি লাগবে, কাজের পরিমাণ কমে গেছে তার মানে কি দিন সংখ্যা কম লাগবে। তার মানে যেহেতু একটা রাশির জন্য আরেকটা রাশি কমে যাচ্ছে, তাহলে এদের মধ্যে কি সম্পর্কে রয়েছে? এরা সরল সম্পর্কে রয়েছে। তাহলে কাজের পরিমাণটা কি দেওয়া রয়েছে? মিটার এককে দেওয়া রয়েছে। তাহলে কি লিখতে পারছি? অতএব কি কাজের পরিমাণ ও দিনের মধ্যে কি সম্পর্ক? সরল সম্পর্ক। অতএব আমি কি বলতে পারি? 900:300, 4টা ডট, কি 15 এখানে এক্স কত হবে আমি জানি না, এক্স ধরে নিলাম x, বা এবার অনুপাতটাকে তুলে দিব, তাহলে 900টা উপরে 300 নিচে = 15/x। এবার কোনাকুনি গুণ করব, 900 × x = 15 × 300, বা x = তাহলে কত পাচ্ছি? 15 × 300/900। এই শূন্যর সঙ্গে এই শূন্য, এই শূন্যর সঙ্গে এই শূন্য, 3 × 3 = 9, 3 × 5 = 15 = কত? 5 দিন। তার মানে আমি অতএব উত্তর কি লিখতে পারি? যে বাকি অংশ কাটতে কতদিন সময় লাগবে। তাহলে কি পাচ্ছি আমি? অতএব 300 মিটার খাল কাটতে কতদিন টাইম লাগে? 5 দিন সময় লাগে। এই এর পরের অঙ্কে কি বলেছে যে 3টি ট্রাক্টর দৈনিক 18 বিঘা জমি চাষ করতে পারে, 7টি ট্রাক্টর কত বিঘা জমি চাষ করতে পারবে হিসাব করে দেখি। তাহলে 5 নম্বর অঙ্কে কি বলেছে যে কি বার করতে হবে আমাকে? 7টি ট্রাক্টর কত বিঘা জমি চাষ করতে, তার মানে কাজের পরিমাণটা আমাকে বার করতে হবে। তাহলে কি বার করব? কাজের পরিমাণ এটা কি এককে? বিঘাতে আছে। আর একটা কি দেওয়া রয়েছে? ট্রাক্টর সংখ্যা দেওয়া আছে, আর একটা ট্রাক্টর দেওয়া আছে। তাহলে এখানে প্রথমে কয়টি ট্রাক্টর ছিল? 3টি ট্রাক্টর। 3টি ট্রাক্টর যদি 18 বিঘা জমি চাষ করতে পারে, তাহলে 7টি ট্রাক্টর দৈনিক তাহলে কত বিঘা জমি চাষ করবে? নিশ্চয়ই বেশি কাজ করবে। তখন 3টি ট্রাক্টর যদি দৈনিক 18 বিঘা জমি চাষ করে, তার মানে 7টি কি আরো বেশি চাষ করবে। তাহলে এদের মধ্যে কি সম্পর্ক? সরল সম্পর্ক। অতএব ট্রাক্টর ও কাজের পরিমাণের মধ্যে কি সম্পর্ক? সরল সম্পর্ক।
অতএব তাহলে সম্পর্কে ঠিক কি লিখতে পারি 3:7 আর 18 প্রশ্নবোধক চিহ্ন, এইখানে প্রশ্নবোধক চিহ্নের জায়গায় আমি এক্স ধরতে পারি। তাহলে বাকি পাচ্ছি 3/7 ইকুয়াল টু 18/x। এবার কোনাকুনি যদি গুণ করি কি পাবো 3x ইন্টু 18 ইন্টু 7, বা x সমান সমান কি পাচ্ছি 18 ইন্টু 7/3। তাহলে 3 6 18, 6 7 42 বিঘা। তাহলে 7টি ট্রাক্টর দৈনিক কত বিঘা জমি চাষ করে? 42 বিঘা। অতএব 7টি ট্রাক্টর দৈনিক কে 42 বিঘা জমি চাষ করবে। এই এর পরের অঙ্কে 6 নম্বরে কি বলেছে, কুসুমদের কারখানায় 35 জন লোক এক সপ্তাহে 10 টন লোহার যন্ত্রাংশ ঢালাই করতে পারেন। মালিক এক সপ্তাহে এবার কি 14 টন, মানে ওর কি 14 টন লোহার ঢালাই করার বরাত পেয়েছে, তার মানে কাজের পরিমাণটা কি সে বেশি পেয়েছে। তাকে আর কত নতুন লোক নিয়োগ করতে হবে তার সমানুপাত তৈরি করে হিসাব করি ও সম্পর্ক লিখি। তাহলে এখানে লক্ষ্য করো কি দেওয়া রয়েছে, 6 নম্বরে বলা রয়েছে যে আমাকে বার করতে হবে কি সেটাকে আগে দেখবো। তাহলে আরো কত নতুন লোক নিয়োগ করতে হবে, তার মানে লোক সংখ্যাটাকে কি ডান দিকে লিখতে হবে। লোক সংখ্যাটাকে ডান দিকে লিখবো আর কাজের পরিমাণটাকে বাঁ দিকে। কাজের পরিমাণ কি হয়েছে? লোহার যন্ত্রাংশ, তাহলে এটা কি লোহার যন্ত্রাংশটাকে বাঁ দিকে লিখলাম। তাহলে প্রথমে কত টন, এটা কি এককে? টন এককে। তাহলে এখানে প্রথমে ছিল 10 টন, কতজন লোক? 35 জন লোক লাগতো। এবার যদি 14 টন, তার মানে কাজের পরিমাণ যদি বেড়ে যায় তার মানে কি লোক সংখ্যাও বেড়ে যাবে। তার মানে এদের মধ্যে কি সম্পর্ক পাচ্ছি? সরল সম্পর্ক। অতএব কি লিখতে পারি, লোহার যন্ত্রাংশ ও লোক সংখ্যার মধ্যে কি সম্পর্ক? সরল সম্পর্ক। অতএব তাহলে সম্পর্কটা কি পাবো? 10:14 সমানুপাত 35:x, বা 10/14 ইকুয়াল টু 35/x, বা x সমান সমান তাহলে কি পাচ্ছি যে 14 ইন্টু 35, x সমান সমান 14 ইন্টু 35। এই 10টাকে যদি নিচে নিয়ে যাই 5 দুগুণ 10, 5 7 35, 7 দুগুণ 14 সমান সমান 7 7 কত 49 জন। তাহলে এখানে লক্ষ্য করো বলেছে যে আরো কতজন নিয়োগ করতে হবে। তাহলে আমার টোটাল হচ্ছে কত? 49 জন, কিন্তু আমার ছিল কত? 35 জন, তার মানে অতিরিক্ত লোক নিয়োগ করতে হবে। অতএব অতিরিক্ত লোক নিয়োগ করতে হবে সমান সমান কত? 49 জন আমি পেয়েছি, আমার ছিল 35 জন, তার মানে দরকার পড়ছে কতজন? 14 জন। এই হচ্ছে উত্তর। প্রিয় ছাত্রছাত্রীরা, যদি ভিডিওগুলি একটুকু হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট এন্ড শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভালো থেকে সবাই।